আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক 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 বেশি ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের জন্য আরও একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে ঈদের মধ্যে করা, কিন্তু আমি এতদিন আপলোড করতে পারি নাই। অ্যাকচুয়ালি কিছু অপ্রত্যাশিত ব্যস্ততার কারণে আমার রেগুলারলি ভিডিও আপলোড করা হচ্ছে না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার। চলে এসেছে আমার রানী, এখন আমরা এখান থেকে ঘুরতে বের হবো। আজকে আমরা সবাই কাপল বের হচ্ছি, মানে আমার ওনার যতগুলো বান্ধবী আছে সবাই সবার হাজবেন্ড নিয়ে ঘুরতে বের হচ্ছি আমরা। ও বাই দ্য ওয়ে, আজকে আমরা যাচ্ছি ধানমন্ডি 27-এর খুবই নোন একটা এলিগেন্ট রেস্টুরেন্ট, খুব পশ একটা রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে ইয়েনজু। এই রেস্টুরেন্টটা খুবই পিকচার পারফেক্ট আর এদের খাবারগুলো অনেক বেশি টেস্টি। আমরা এখানে টোটাল 4টা কাপল আসার কথা, কিন্তু আমি এসে দেখি যে এখনও কেউই আসে নাই, শুধুমাত্র আমরাই সবার ফার্স্টে চলে আসি। আর তাছাড়া এত বেশি ক্রাউড ছিল, যার কারণে আমরা কোনো টেবিলও আগে থেকে বুক করতে পারছিলাম না, তাই আমরা আউটডোরে কিছুক্ষণ অপেক্ষা করি। আর সেই সময়টার পুরো প্রপার কাজে লাগে আমার টুনটুনি পাখিটা, সে একেবারে আমার সাথে ভিডিও করতে ব্যস্ত হয়ে যায়। যাক, সবার জন্য এতটুকু তো উপকার হলো আমাদের যে আমরা একটা ছোট ছোট ভিডিও করতে পারি আপনাদের জন্য। सही उपयोग, घंटे का पूर्ण इस्तेमाल कोई इनसे सीखे। सीखे এতক্ষণ একটা রেস্টুরেন্টে আসলে এত সময় যে অপেক্ষা করা লাগে। আগে কারেন্টের বিল দিতে গেলে সিরিয়াল, পানির বিল দিতে গেলে সিরিয়াল, ব্যাংকে টাকা জমা দিতে গেলে সিরিয়াল, এখন রেস্টুরেন্টে টাকা দিয়ে খাইতে আসবো ওদিকেও সিরিয়াল। আর সিরিয়াল মানে আপনি যান না, বাবালে যান প্রায় 100 জন 15 জনের পিছনে। এই কারণে ওই রেস্টুরেন্টে যাই না এইবার কি যাই না, এখন তো যাই না। উদ্বোধনের পর যে ঘুরতে আসি কারণ এখানে আসি, এদিকেও প্রায় 4-5 জন পরে, মানে কি বলবো, 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট ধরে চলে যেতেছি। ছবি তুলতে আর ভালো লাগছে না এখানে, তাও আবার আউটডোরে গরমে, এসি নাই। একটা কাপল মাত্র আসছে, আরো 2টা কাপল বাকি আছে, আর আরেকজন তো কাপলই না কখনো আসার কথা বলে কষ্ট লাগে। কি আমি বোর হয় বললে কিনতে পারতাম আমি। এটা সামনে একটা ছোট ভাই কিন্তু ছোট ভাই আসতে লেডিস। দেন কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসে আর আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই। আমাদের পেটে খুব ক্ষুধা থাকে, কারণ হচ্ছে আমাদের লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে যায়, প্রায় বিকেল 5টা বেজে যায়। আমরা D3 নিব ভাবছি, আর হবে না ওইগুলো অনেক দাম ভাই। এদিকে থাক এক কর্নারে দিয়ে
দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমাদের। মুস্কানের খাওয়া এখনো শেষ হয়নি। হ্যাঁ মুস্কান শেষ, আমার খাওয়া শেষ হয়নি। খেয়ে দেখি কিরকম লাগে। তারপর আমাদের ছেলেদের পালা আসে, আমরা একটু ছবি টবি তোলা শেষ করে এই যে ভাইয়াও দেখা যাচ্ছে এখানে চুল ব্রাশ করে আসে। আপনাদের বিলিভ হবে কিনা জানি না, আমাদের ছবি তোলার ঠিক কিছুক্ষণ পরের এই ভিডিওটা আকাশটা একেবারে মেঘ দিয়ে ঢেকে যায় আর ঝড় শুরু হয়। আর সেই ঝড়টা দেখার জন্য আমাদের প্রথমে প্ল্যানিং হয় আমরা লা মেরিডিয়ানের রুফটপে যাব, কিন্তু সেখানে যাওয়া হয় না, কারণ সেখানে প্ল্যানিং করে যখন আমরা গাড়িতে উঠি তখন দেখা যায় যে ঝড় শেষ হয়ে যায়। দেন আমরা প্ল্যানিং করি আমরা ফরেস্ট লঞ্চের ছাদে যেয়ে কিছুক্ষণ বসবো, আটা টাটা দিব। তো যেই ভাবনা সেই কাজ, আমরা ফরেস্ট লঞ্চে চলে আসি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে একটা ওয়েডিং প্রোগ্রাম চলছিল, যার কারণে আমরা শুধু ওখানে বসতেই পেরেছিলাম, কোনো খাবার অর্ডার করতে পারি নাই। দেন আমরা আবার প্ল্যান করি যে আমরা সিক্রেট রেসিপিতে যাব আর সেখানের চকোলাভা কেকটা ট্রাই করব। আজকে আমরা শুধু ঘোরার উপরে আছি, এই রেস্টুরেন্ট থেকে ওই রেস্টুরেন্টে যাচ্ছি। এখন আসছি সিক্রেট রেসিপিতে আর চকলেট লাভা কেক খাইতে। আপনি নতুন জানেন না, প্রত্যেকটা বার বলি গরম করে দিতে, গরম করে দেন। এমন কখনো হয় না যে চকলেট পাইনি। দুইটাতে ওভার হট মারলাম, দুইটাতে একটু দুটো নাই কেন? এই যে হ্যাঁ, তুমি এটা অন্য রাখো। দপ্তরে ফোন দাও। মানে না দিলে বা মন মতো না দিলে খাবো না তো। আমি তো না, এটা তো কোন ছোট ভাই আব্দুল্লাহ। চকলেটটা আমি দেখতেছি। আমি যখন মাংস তখন দেখি আবার জাল দিয়ে লাগবো, তার ঝাঁকি দিলে আর বাড়ি আসি কি খাও না, খাও। বিয়ের পরে তো তোমরা তো মনে খারাপ করলো, আমরা তো আগে দেখিনি এত কিছু। কেকের দাম 575 টাকা, মানে চকলেট যদি না হইল মিয়া। আমাদের আজকের মতো ঘোরাফেরা এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে কোনো একটি জায়গায় নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।